আসসালামু আলাইকুম। আশা করি সকল শিক্ষার্থী ভালো আছো তোমরা। আজকে হচ্ছে তোমাদের পদার্থবিজ্ঞান প্রথম পত্র ঢাকা বোর্ড 2024 যারা পরীক্ষা দিয়েছ তাদের ভেক্টরের যে সৃজনশীল প্রশ্নটা আসছে সেটা আমরা আলোচনা করব। আমার কাছে লাগে প্রশ্নটা অনেক সহজ আসছে, বাট সহজের মধ্যেও আমার কাছে কেন লাগে তোমরা অনেকেই অঙ্কটা ভুল করে আসছো। তাই তোমরা যারা এই অঙ্কটা অ্যান্সার করছো অবশ্যই তোমরা চাইলে এই অঙ্কটা এই ভিডিও দেখে মিলাই নিতে পারো যে তোমাদের অঙ্কটা আসলে হয়েছে কি হয় নাই। আচ্ছা, আমাদের পদার্থবিজ্ঞান প্রথম পত্র ঢাকা বোর্ড 2024 এর যে ভেক্টর যে সৃজনশীল সেটাতে বলা গ নম্বরে বলছে আমরা ক খ আলোচনা করব না, শুধুমাত্র গ আর ঘ নাম্বারটা আলোচনা করব। গ নাম্বারটা বলছে হচ্ছে ঠিক এ বিন্দু থেকে বি বিন্দুতে পৌঁছাতে হলে আমাকে নৌকাটাকে কীভাবে চালাতে হবে। আমরা জানি যে এ থেকে বি বিন্দুতে পৌঁছাতে হলে অবশ্যই আমাদের নৌকাটাকে কী করতে হয়, এই যে 90 ডিগ্রি কোণের থেকে বেশি কোণে চালাতে হয়, এবং সেই কোণটাকে আমরা কী বলি, আলফা কোণ বলি। তো মনে করি আমরা যে আসলে যে এই স্রোতের সাথে আলফা কোণে নৌকাটাকে যদি আমি বি বেগে চালাই তাহলে সোজাসুজি আমি এ থেকে বি বিন্দুতে পৌঁছে যাব। তাহলে এক্ষেত্রে আমি কি এখানে কিছু লেখা লিখছি, তোমরা একটু দেখে নাও যে এখানে এ হতে বি বিন্দুতে পৌঁছাতে হলে স্রোতের সাথে আলফা কোণ করে নৌকা চালাতে হবে, এটা আমরা সবাই জানি। এক্ষেত্রে লব্ধি হবে ডব্লিউ, এক্ষেত্রে লব্ধি, কারণ কি যদি আমরা এইভাবে যদি নৌকাটা চালাই তাহলে আমার কি সরাসরি নৌকাটা এই বরাবর যাবে, তাহলে লব্ধিটা থাকবে আমার এই বরাবর, এই থেকে বি বরাবর। এটা এখানে বলছি যে এক্ষেত্রে লব্ধি ডব্লিউ এর সাথে স্রোতের বেগ ইউ এর অন্তর্ভুক্ত কোণ হবে কত, 90 ডিগ্রি। অর্থাৎ লব্ধির সাথে আমার এই স্রোতের যে বেগের যে কোণ সেটা হবে কত, 90 ডিগ্রি, যেটাকে আমরা থিটা দিয়ে আমরা চিহ্নিত করি। অর্থাৎ এখানে থিটা কোণটা হবে কত ডিগ্রি, 90 ডিগ্রি। এবং থিটার থেকে বেশি কোণ অর্থাৎ আলফা কোণে চালালে আমরা সরাসরি কি এ থেকে বি বিন্দুতে আমরা পৌঁছে যাব। এক্ষেত্রে আমরা হচ্ছে লব্ধির দিকের সূত্র জানি কি, যে ট্যান থিটা সমান সমান কত, বি সাইন আলফা বাই কত ইউ প্লাস বি কজ আলফা। অর্থাৎ যার সাথে অ্যাঙ্গেল সে থাকবে সিঙ্গেল, যেহেতু আমার ইউ এর সাথে অ্যাঙ্গেলটা আমি ধরছি তাই ইউকে আমি সিঙ্গেল রাখলাম, বি সাইন আলফা বি কজ আলফা। এখান থেকে আমরা ট্যান থিটা, থিটা হচ্ছে 90 ডিগ্রি, 90 ডিগ্রি বসায় দিলাম। ট্যান 90 ডিগ্রির মানটা হচ্ছে একটা ইনফিনিটি একটা মান আসে, ইনফিনিটির মানটা আমরা কি 1/0 দ্বারা সূচিত করতে পারি। এক্ষেত্রে বি সাইন আলফা ইউ প্লাস বি কজ আলফা থাকলো, এর কোনাকুনি গুণ করলে কি আমরা কী পাবো, ইউ প্লাস বি কজ আলফা সমান সমান 0। সেক্ষেত্রে কজ আলফা সমান সমান কী আসবে, মাইনাস ইউ বাই বি, অর্থাৎ ইউ এর পাশে আসলে মাইনাস আর বি এর নিচে চলে গেলে মাইনাস ইউ বাই বি। এক্ষেত্রে আলফা কত আসবে, কজ ইনভার্স মাইনাস ইউ বাই বি। তাহলে এখানে আমার কী করতে হবে, ইউ এবং বি এর মান লাগবে। তাহলে আমরা যদি প্রশ্ন দিকে খেয়াল করি, প্রশ্নের মধ্যে কিন্তু ইউ হচ্ছে কি প্রশ্ন আমরা এই জায়গায় ইউ হচ্ছে আমার কী বেগ, স্রোতের বেগ, বি হচ্ছে কার বেগ, নৌকার বেগ। অর্থাৎ যে বেগে আমি নৌকাটাকে চালাবো আর স্রোত যেটা আছে। কিন্তু প্রশ্নের মধ্যে তোমরা হয়তো বা এখানে ভুলটা করছো, প্রশ্নের মধ্যে তোমার আমার স্রোতের প্রতিকূলে বেগ দেওয়া আছে তোমার 10 আর অনুকূলে বেগ দেওয়া আছে 20। এক্ষেত্রে যে স্রোতের অনুকূলে এই নৌকার বেগ যদি বি এবং স্রোতের বেগ যদি ইউ হয় তাহলে অনুকূলে বেগ হবে কি, আমরা জানি অনুকূল মানে কি দুটো বেগ যোগ হয়ে যায়, তাহলে বি প্লাস ইউ সমান সমান 20 আসবে। এবং প্রতিকূলে বেগ কি, বড় বেগ থেকে ছোটটা বিয়োগ। অবশ্যই কি এখানে আমার নৌকাটাকে চালাতে হলে অবশ্যই কি নৌকার বেগটা স্রোতের বেগ থেকে বেশি হতে হবে, তাই বি হচ্ছে বড়, তাই বি মাইনাস ইউ কত আসবে, 10। এর প্রতিকূলে বেগ, সেক্ষেত্রে যোগ বিয়োগ করলে বি এর মান পাবো 15 আর ইউ এর মান পাবো হচ্ছে কত, আমি 5। তাহলে এই 5 এবং 15 এখানে বসাই দিলাম। আলফা আসতেছে কত, 109.47 ডিগ্রি। অর্থাৎ যদি আমি স্রোতের সাথে 109.47 ডিগ্রি কোণ করে আমি যদি নৌকাটাকে চালাই তাহলে আমি কি করতে পারবো, সোজাসুজি এ থেকে বি বিন্দুতে পৌঁছে যাব। এটা হচ্ছে আমার গ নম্বরের উত্তর। এখন যদি আমি ঘ নম্বর অঙ্কের দিকে আসি, এরপরের অঙ্কটা, সেটাতে কি বলছে, সেটাতে বলছে যে আগের থেকে মানে আগের বারের চেয়ে পরের বার যদি আমি নৌকাটাকে সোজাসুজি চালাই তাহলে কোন ক্ষেত্রে আমার বেশি সময় লাগবে বা কম সময় লাগবে। অর্থাৎ আগেরবার আমি কি চালাইছিলাম, যে ইউ এর সাথে আলফা কোণ করে যেটা 90 ডিগ্রি বেশি কোণে চালাইছিলাম, সেক্ষেত্রে এ থেকে বি বিন্দুতে পৌঁছেছিলাম। এক্ষেত্রে যে টাইমটা আসবে সেই টাইমটা বের করতে হবে। এবং বলছি কি, যদি আমি সোজাসুজি নৌকা চালাই অর্থাৎ এ থেকে বি এর দিকে যদি নৌকাটা চালাই তাহলে আমার কত সময় লাগবে, এই দুই টাইমের ডিফারেন্সটা আমার বের করে দেখাতে হবে এখানে। তাহলে আমি কি প্রথম ক্ষেত্রে যেটা আগের অঙ্কে করলাম সে অঙ্কে কীভাবে নৌকাটা চালাইছিলাম, আলফা কোণ করে আমি ইউ এর সাথে বি বেগে নৌকাটা চালাইছিলাম, সেক্ষেত্রে এ থেকে বি বিন্দুতে পৌঁছাইছিলাম। এক্ষেত্রে সময় বের করার সূত্র হচ্ছে কি, টি সমান সমান আমার কত, এই নদীর প্রস্থ ভাগ কত হবে আমার এই বরাবর যে লব্ধি যে বেগটা কাজ করছে সেই বেগটা, সেটা কত, ডব্লিউ। ডব্লিউ এখন ডব্লিউ এর সমান সমান আমরা জানি এটা কি আসে, রুট ওভার বি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার, আর দিকে ডি আছে। আর তোমরা যারা জানো না যে ডব্লিউ সমান সমান রুট ওভার বি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার, তারা চাইলে এখানে সূত্রটা বসায় নিতে পারো। সেটা হচ্ছে কি, এই যে বি লব্ধি সমান সমান কি, ডব্লিউ সমান সমান কি আসবে, রুট ওভার
ইউ স্কোয়ার প্লাস কত বি স্কোয়ার প্লাস 2 ইউবি কস কত কজ হচ্ছে আমার এখানে আলফা, এখানে কজ আলফা যে কজ আলফার মান গ নাম্বারে আমি এখানে দেখতে পাচ্ছি কি দেখো তো মাইনাস ইউ বাই বি, যদি এখানে আমি মাইনাস ইউ বাই বি বসায় দিই তখন সূত্রটা আমার এরকম হয়ে যাবে যে বি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার। এটা আমরা সরাসরি মুখস্থ মানটা এখানে লিখি, যদি এখানে বি এবং ইউ এর মানটা বসাই এবং অবশ্যই বি এবং ইউ এর মানটা কী করবো আমরা মিটার পার সেকেন্ডে নিয়ে নিব, নিয়ে আর ডিটা হচ্ছে কি কিলোমিটার আছে এটাকে মিটারে নিয়ে নেব, যদি নিয়ে এখানে মানগুলো বসাই তাহলে আমরা কত পাবো আমি 509.12 সেকেন্ড পাবো। অর্থাৎ যদি আমি আলফা সমান সমান কত 109 সামথিং কোণে যদি আমি নৌকার আগে চালাই তাহলে এখান থেকে সরাসরি ওই বিন্দু পৌঁছাইতে আমার কত 509.12 সেকেন্ড সময় লাগবে। আর সেকেন্ড ক্ষেত্রে কি বলছে কি যদি আমি নৌকাটাকে সোজাসুজি চালাই অর্থাৎ এর থেকে বি বরাবর যদি আমি নৌকাটাকে চালাই তাহলে কত সময় লাগবে, তাহলে এর থেকে বি বরাবর যদি নৌকা চালাই তাহলে আমি বুঝতে পারতেছি যে আমার কি আমার হচ্ছে এখানে এটা যদি আমার নৌকাটা নদীটা হয়ে থাকে তাহলে নৌকাটা চালাতে হবে আমার কীভাবে এভাবে, আর স্রোতটা আছে কীভাবে এভাবে, অর্থাৎ ইউ হবে এদিকে বি হবে এদিকে, তাহলে নৌকাটা এদিক দিয়ে কোথাও চলে যাবে, কিন্তু আমার এদিকে যে বেগে যাক না কেন সেটা আমার দেখার বিষয় না, আমি দেখবো শুধু কি বি এবং ইউ এর মধ্যবর্তী কোণ কত আলফা, যেটা কত 90 ডিগ্রি। আমরা জানি আলফার সংখ্যা হচ্ছে কি বি এবং ইউ এর মধ্যবর্তী কোণ যেটা সেটাকে আলফা নামে ডাকা হয়, তাহলে আলফা কত ডিগ্রি এখানে 90 ডিগ্রি। তাহলে সেক্ষেত্রে আমার এটা আমরা কীভাবে করছি এটা আমরা বইয়ে আমরা যারা এই চ্যাপ্টারটা ভালোভাবে পড়ছিলাম তারা হয়তো জানি এটা হচ্ছে আসলে কি ন্যূনতম সময়ের কনসেপ্টে উদ্দীপকটা আসছে। তাহলে এক্ষেত্রে কী করতে হবে আমার টাইম বের করার ক্ষেত্রে কী আসবে ডি সমান সমান বি সাইন আলফা, তো বি সাইন আলফা সমান সমান কী আসবে যে বি এর মান তো বের করছি আমি 25/6 এবং সাইন আলফা বলতে কত আলফা 90 ডিগ্রি, আর ডি তো আমি জানি 2000, যদি সময়টা বসাই তাহলে যদি এগুলো মানগুলো বসাই তাহলে সময় কত পাবো 480 সেকেন্ড পাবো। তাহলে এক্ষেত্রে আগের থেকে কম সময় লাগছে, তাহলে পূর্বে সে সময় কত কম লাগবে এটা থেকে এটা বিয়োগ করলে যে মানটা পাবো সেটা হবে কি আমার কম সময় লাগবে। এটা হচ্ছে মূলত আমার ঘ নাম্বারটা উত্তর। এখন তোমরা যারা এই প্রশ্নটা অ্যান্সার করছো তোমরা আমার সাথে উত্তরটা মিলে নাও আসলে সবার উত্তরটা মিলছে কিনা, যদি মিলে থাকে তাহলে কমেন্ট অবশ্যই জানাবা, আর যদি না মিলে থাকে তাহলেও আমাকে জানাবা, আর যদি তোমাদের কোনো অবজেকশন থাকে তাহলে আমাকে জানাও, আমি তোমাদের আমার 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 এখানে আমার এই ইউটিউব চ্যানেলে ফেসবুক পেজ দেওয়া আছে সেখানে চাইলে আমাকে গিয়ে কমেন্ট ইনবক্সে মেসেজ করে তোমরা এখানে ব্যাখ্যা চাইতে পারো আসলে কোনটা কীভাবে কেন করছে, অথবা আমাকে কমেন্টও জানাতে পারো, তাহলে আমি কমেন্টে আমি ফ্রি টাইমে আমি তোমাদের উত্তর দেওয়ার চেষ্টা করবো। তোমাদের সবাইকে ধন্যবাদ। পরবর্তী হচ্ছে ফিজিক্স সেকেন্ড পেপার পরীক্ষা, সেই পরীক্ষার জন্য তোমাদেরকে আমি শুভকামনা জানালাম, তোমরা সবাই ভালো থেকো, ধন্যবাদ সবাইকে।